الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে শামাতাত। আমরা শামাতাতের সংজ্ঞা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে কী বলেছেন, হাদিসে কারিমার মধ্যে কী এসছে, বুজুর্গানে দ্বীন কী বলেছেন, এই রোগ থেকে বাঁচার উপায় কী, এ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা শামাতাত এর সংজ্ঞা আমরা শুনি। নিজের কোনো বংশীয় ভাই অথবা মুসলমান ভাইয়ের ক্ষতি অথবা তার উপর আগত বিপদ আপদকে দেখে খুশি হওয়া, এটাকে বলা হয় শামাতাত। আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যখন তোমাদেরকে কল্যাণ স্পর্শ করে তখন তা তাদেরকে খারাপ লাগে, আর যখন তোমাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে তারা কি হয়ে যায়, খুশি হয়ে যায়। যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেশন করে রেখেছেন। হযরত সাইয়েদুনা আল্লামা হাফিজ মুর্তজা জুবাইদি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারাকার আলোকে ইরশাদ করেন, এই আয়াতের মধ্যে কল্যাণ দ্বারা নিয়ামতকে বোঝানো হয়েছে এবং অকল্যাণ দ্বারা বিপদকে বোঝানো হয়েছে। আর কল্যাণ স্পর্শ করার কারণে তাদের মন্দ লাগা, এটা হচ্ছে হিংসা, আর অকল্যাণ স্পর্শ করার দ্বারা তাদের খুশি হওয়া, এটা হচ্ছে শামাতাত। এবং এই আয়াতে মুবারাকা দ্বারা এটা সতর্কবাণী দেওয়া হয়েছে যে যার সাথে হিংসা করা হয় অথবা শামাতাত করা হয়, এই দুইটা বিষয় ওই সময় পর্যন্ত ক্ষতি করতে পারবে না যতক্ষণ তাকওয়া এবং ধৈর্য এখতিয়ার না করবে। কারণ মানুষ যদি তাকওয়া এবং ধৈর্য এখতিয়ার করে, তাহলে তার প্রতি মানুষ যদি হিংসা করে, তার হিংসা কোনো ক্ষতি করতে পারবে না। আর যার প্রতি হাসাদ করা হবে তার প্রতি শামাতাতও করা হয়, কারণ যে ব্যক্তি কাউকে নিয়ে হিংসা করছে, তো তার ক্ষতি যখন হবে ওই ব্যক্তি কী করবে, ওই ব্যক্তি খুশি হবে। তো শামাতাত এবং হিংসা লাজিম মালজুম বিষয়, একসাথে পাওয়া যাবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গদবানা আসিফা, যখন মূসা আলাইহিস সালাম নিজের সম্প্রদায়ের দিকে প্রত্যাবর্তন করলেন তখন খুব রাগান্বিত হলেন। ক্বালা বিইসা মা খালাফতুমুনি মিন বাদি, আর বলতে লাগলেন, তোমরা আমার পরে কেমন মন্দ প্রতিনিধিত্ব করেছো। আজিলতুম আমরা রাব্বিকুম, তোমরা কি আল্লাহ তাআলার হুকুমের আগে তোমরা তরা করেছো। ওয়া আলকাল আলওয়াহা, আর মূসা আলাইহিস সালাম কী করলেন, ওই যে ফলক ছিল তাওরাতের, সেটাকে নিচে রেখে দিলেন। ওয়া আখাযা বিরাসি আখিহি, আর নিজের ভাই হারুন আলাইহিস সালামের কী করলেন, চুল ধরলেন। ইয়াজুররুহু ইলাইহি, এবং নিজের দিকে টানতে লাগলেন। ক্বালা ইবনা উম্মা, তখন হারুন আলাইহিস সালাম বললেন, হে আমার মায়ের পুত্র, ইন্নাল কওমাস্তাদআফুনি, নিশ্চয় সম্প্রদায় আমাকে দুর্বল মনে করেছে। ওয়া কাদু ইয়াকতুলুনানি, এবং তারা আমাকে হত্যাই করে ফেলতো। ফালা তুশমিত বিল আদা, নিশ্চয় আমার উপর শত্রুদেরকে হাসাবেন না। ওয়ালা তাজআলনি মাল কওমিজ জালিমিন, আর আমাকে জালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না, জালিম সম্প্রদায়ের মতো মনে করবেন না। তাফসিরে খাজিনের মধ্যে এই উল্লেখিত আয়াতে মোবারকার আওতায় লেখা আছে, তুমি আমার উপর শত্রুদেরকে হাসিও না। এর আলোকে লেখা হয়েছে শামাতাতের আসল হচ্ছে এই আয়াত, অর্থাৎ
তুমি যার প্রতি শত্রুতা পোষণ করো তার বিপদ আপদের মধ্যে তোমার খুশি হওয়া, এটা হচ্ছে সামাতাত। হযরত সাইয়েদনা হারুন আলাইহিস সালাম হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আমার সাথে এমন আচরণ করবেন না যা দেখে শয়তানরা কি করবে, সামাতাত করবে, অর্থাৎ আমার কষ্ট দেখে তারা হাসবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক প্রতিবেশী আছে, অনেক আত্মীয় আছে, যারা আমাদের উপরে যখন বিপদ আসে ও প্রতিবেশী দেখে হাসছে, আত্মীয় দেখে হাসছে, খুশি হচ্ছে। এগুলো মহিলাদের মধ্যেও বেশি পাওয়া যায়, পুরুষের মধ্যেও পাওয়া যায়। আমরা একটু চিন্তা করে দেখি, এই রোগটা কি আমাদের মাঝে নেই? আমার তো মনে হয় অনেক লোক এই রোগের শিকার। বাসা কারো প্রবলেম হয়েছে, প্রতিবেশী শুনেছে আর তারা মজা নিচ্ছে, এই প্রতিবেশী শুনে আরেকজনকে গিয়ে বলছে আর তারা সমালোচনা করছে। আরে ভাই, তাদের উপর বিপদ আসছে, আপনি গিয়ে তাকে সাহায্য করুন, না হয় চুপ থাকুন। আপনি আরেকজন মহিলাকে বলে দিয়ে, আরেকজন মানুষকে বলে দিয়ে আপনি হাসি ঠাট্টা মজা করছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কখনো এরকম করবেন না। আপনি আপনার প্রতিবেশীর সহযোগী হন, সাহায্যকারী হন, আপনার আত্মীয় স্বজনের সাহায্যকারী হন। হযরত সাইয়েদনা ওয়াসিলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিজের ভাইয়ের সামাতাত করো না, অর্থাৎ তার বিপদের উপরে তুমি আনন্দ প্রকাশ করো না। আল্লাহ তার উপর রহম করবেন আর তোমাকে ওই বিপদের মধ্যে জড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা তোমার উপর বিপদ নাজিল করবেন। আরও এক হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাতাত থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন আর বলতেন, হে আল্লাহ, আমি কর্জের প্রবলতা এবং শত্রুদের সামাতাত থেকে তোমার কাছে পানাহ চাইছি। সামাতাত অর্থাৎ কোনো মুসলমান ভাইয়ের বিপদের উপর আনন্দ প্রকাশ করা খুবই নিন্দনীয়, ধ্বংসাত্মককারী বিষয়, বিশেষ করে যখন মানুষ নিজের কারামত এবং দোয়ার ফলাফল মনে করে। অনেক সময় অনেক লোক থাকে মানুষকে বদদুয়া দেয়, কথায় কথায় বদদুয়া দেয় যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তাআলা তুমি তাকে শেষ করে দাও। আর যখন আসলে তার যদি ক্ষতি হয়ে যায়, সে মনে করে যে আমার দোয়া কবুল হয়ে গেছে, আমার অভিশাপ কবুল হয়ে গেছে। আপনি নিজেকে কি বিলায়তের চরম শিখরে পৌঁছে গেছেন নিজে এটা মনে করছেন? অনেক লোক আছে মানুষকে কষ্ট দেয়, মানুষের বুক কলিজা টুকরো টুকরো করে দিয়েছে, অপারেশন করে দিয়েছে, কিন্তু এটার কোনো ফিলিংস নাই, এটার কোনো অনুভূতি নাই। আর নিজের উপরে যদি সামান্য একটু যদি কেউ কথা বলে ফেলে এবং সেটাকে মনে করে যে আমাকে কত কষ্ট দিয়ে দিয়েছে। আরে আপনি চিন্তা করে দেখুন যে আপনি কতজনকে কষ্ট দিয়েছেন, নিজেরটা ভুলে গেছেন আর মানুষেরটা ধরে রেখেছেন, আর নিজের বেলায় মানুষকে অভিশাপ দিচ্ছেন। আল্লাহর পানা। বর্ণিত আছে হযরত সাইয়েদনা সারি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাজারের মধ্যে দোকান ছিল। একবার ওই বাজারের মধ্যে আগুন লেগে গেল, পুরো বাজার জ্বলে গেল। ওই সারি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দোকান বেঁচে গেল। যখন সারি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খবর পেলেন, সংবাদ পেলেন যে তার দোকান বেঁচে গেছে, সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বলে দিলেন। কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল আর তিনি নিজের নফসকে দাবাতে লাগলেন আর তিরস্কার করতে লাগলেন যে শুধুমাত্র নিজের সম্পদ বেঁচে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলেছ, আর মুসলমান ভাইদের যে ক্ষতি হয়েছে সেটার দিকে তোমার চিন্তা যায় নাই। তিনি নিজের নফসকে তিরস্কার করতে লাগলেন। আর তিনি কি করলেন, তার ব্যবসা করাটা বন্ধ করে দিলেন, ব্যবসাকে খায়রাবাদ বিদায় দিয়ে দিলেন। আর যে আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয়েছিল সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, নিজের দোকান ছেড়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো আমাদের বুজুর্গানে দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন তাদের মাদানী চিন্তাধারা ছিল। নিজের তো কল্যাণ হয়েছে, সেটার জন্য শুকরিয়া আদায় করেছেন। শুকরিয়া আদায় করার কারণে তিনি অনুতপ্ত হচ্ছেন যে আমার তো ফায়দা হয়েছে, কিন্তু আমার অপর মুসলমান ভাইদের তো ক্ষতি হয়েছে। আমার শুকরিয়া আদায় করাটা এমন তো না যে সামাতাত হয়ে গেছে, মুসলমান ভাইয়ের ক্ষতি দেখে আমি খুশি হচ্ছি। এই ভয়ে তিনি কি করলেন, সারাটা জীবন তিজারত করা বন্ধ করে দিলেন, ব্যবসা করা বন্ধ করে দিলেন, দোকান ছেড়ে দিলেন। আসলে যে সমস্ত লোকেরা নিজের মুহাসিবা করে, হিসাব করে, নিজের চিন্তা ভাবনা করে নিজেকে নিয়ে, আল্লাহ আযজা ওয়া জাল্লার তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ হয়ে যায়।
আল্লাহ তাআলা তাদেরকে শামাতাতের মতো গুনাহ থেকে রক্ষা করে দেন। দেখুন আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এটা কেমন একটা শামাতাত সূক্ষ্ম বিষয়, আমাদের কিন্তু একটা চিন্তাই যায় না। আজকে আমাদের সমাজে প্রচলিত আছে, এক দোকানদার এর খুব বেচাকেনা হয়েছে, আরেক দোকানদারের বেচাকেনা হয়, পাশের দোকানদার খুব খুশি হচ্ছে, আজকে তো আমার দোকানে খুব বিক্রি হয়েছে, আর খুশি হচ্ছে পাশের দোকানে কাস্টমার যায় নাই। অথচ আমাদের বুজুর্গানের দিন রহমতুল্লাহি তাআলা কেমন ছিলেন, এক আল্লাহর বলি, সারাদিন অনেক বিক্রি হয়েছে, পাশের দোকানে কাস্টমার যায় নাই। ঠিক শেষ সময় এক কাস্টমার আসলো, আর সে অনেক পরিমাণ কাপড় কিনবে। তো ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলার কাছে কাপড়ও ছিল। কাস্টমার বলছে, আপনার কাছে কাপড় আছে? বলছে, হ্যাঁ আছে। বিক্রি করবেন? তিনি বলছেন, না আমি বিক্রি করবো না। বলে, কেন? আমার পাশের দোকানদারের সারা দিন কোনো কাস্টমার যায় নাই, আপনি দয়া করে তার কাছ থেকে নিয়ে নিন। কেমন চিন্তাধারা! আর আজকের যুগে আমরা কি করি, আমরা এমন একজন সেলসম্যানকে রেখে নিই, সেলসম্যান কী করে টেনে টেনে ওই কাস্টমারকে নিজের কাছে আনে বসায়। এমনকি এক্সপার্ট মানুষকে খোঁজা হয়, নাউজুবিল্লাহ, যারা গালিগালাজ করতে পারবে তেমন সেলসম্যানকে মানুষ দোকানে রেখে দেয়। এইরকম ইন্টেন্সিটি। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, যার ভাগ্যে যেটা রিজিক লেখা আছে সে পাবেই, কেউ রুখে দিতে পারবে না। করাচির একজন স্থানীয় ইসলামী ভাই নিজের সংশোধনের কিছু ঘটনা বর্ণনা করছে। মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সৃষ্টিকারী সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে আসার পূর্বে আমি অনেক গুনাহের মধ্যে জর্জরিত ছিলাম, আমি গাফেল ছিলাম, গুনাহ আমাকে গাফেল করে রেখেছিল। সবার সাথে আমি খারাপ আচরণ করতাম, বেয়াদবি করতাম, গালমন্দ দিতাম, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিতাম, মানুষের বিপদ দেখে খুশি হতাম, শামাতাতের মতো জঘন্য রোগের শিকার ছিলাম, ফিল্ম ড্রামা দেখতাম, নিজের মূল্যবান সময় বিনষ্ট করতাম। আমার জীবনের মধ্যে নেকির যে প্রভাত আসার কারণ হচ্ছে মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব, আর যেটা শাইখে তরিকাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামাত বরকাতুল আলিয়া লিখেছেন যে আমি সংশোধন হতে চাই। কোনোভাবে আমার হাতে চলে আসলো, জানি না এই রিসালার মধ্যে এমন প্রভাব ছিল যে আমি এটা পড়তে থাকলাম, পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আমি গুনাহ থেকে তওবা করে নিলাম, আমি আমার সকল গুনাহ থেকে তওবা করে এখন সুন্নাত অনুযায়ী জীবন অতিবাহিত করছি। इसी माहौल ने अदना को आला कर दिया देखो, अंधेरा ही अंधेरा था उजाला कर दिया देखो। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই শামাতাতের মতো রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি। আসুন আমরা এখন এর কারণ, এই রোগের কারণটা কি, এর প্রতিকার সম্পর্কে আমরা জানব। শামাতাতের প্রথম কারণ হচ্ছে অকল্যাণ চাওয়ার, মানুষের ব্যাপারে অকল্যাণ চাওয়ার অভ্যাস হয়ে যাওয়া, কারো ক্ষতি চাওয়া, কারো ক্ষতি হয়ে গেলে সেটার উপর খুশি হওয়া। বিশেষ করে ব্যবসায়িক ভাইরা দেখুন, কোনো ব্যবসায়িক ভাইয়ের ক্ষতি হয়ে গেলে খুশি হয়। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করার জন্য চেষ্টা করে, আর এই মাদানী জেহেন যেন বানায়, এ তো আমার মুসলমান ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, মুমিন ভাই ভাই। আজকে তার ক্ষতি হয়েছে, কালকে তো আমারও ক্ষতি হতে পারে, কালকে তার সাথে এই বিষয়টা হয়েছে, কালকে আমার সাথে তো হতে পারে, কালকে তারা আমার ক্ষতি দেখে খুশি হবে। তো এই ধরনের মন মানসিকতা সৃষ্টি করে এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন। শামাতাতের দ্বিতীয় কারণ হচ্ছে বিদ্বেষ। যখন কোনো ব্যক্তির তার বন্ধুর সাথে বা ভাইয়ের সাথে বিদ্বেষ যখন সৃষ্টি হয়ে যায়, তখন সে তার ক্ষতি চায়, তার ক্ষতি হলে সে খুশি হয়। তো নিজের অন্তরকে বিদ্বেষ থেকে পবিত্র করুন, বুগস থেকে পবিত্র করুন। এই জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করার জায়গা। অন্তরের মধ্যে যদি বিদ্বেষ থাকে, বুগস থাকে, অহংকার থাকে, ঘৃণা থাকে, তাহলে এখানে আল্লাহ তাআলার জিকির করার জায়গাটা কিভাবে সৃষ্টি হবে? মানুষের ক্ষতির দেখে খুশি হচ্ছেন। যখন বিদ্বেষ আপনার অন্তরে কারো ব্যাপারে থাকবে না, তো তার
ক্ষতি হলে আপনি সহানুভূতি তার প্রতি প্রকাশ করবেন, নাকি তার ক্ষতি চাইবেন, নাকি খুশি হবেন? আচ্ছা, শামাতাতের তৃতীয় কারণ হচ্ছে হিংসা। যখন মানুষ কাউকে নিয়ে হিংসা করে তার ক্ষতিতে সে খুশি হয়, এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন হিংসার ধ্বংসলীলা সম্পর্কে যেন অধ্যয়ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির একটা কারণ হিংসা। হিংসা ইমানের দৌলতকে ছিনিয়ে নিয়ে যায়। হিংসার কারণে অনেক নেকি বিনষ্ট হয়ে যায়। যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়, সেভাবে হিংসা নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসার কারণে মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। হিংসার কারণে মানুষ গীবত করার মধ্যে লেগে যায়। হিংসা করার কারণে দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা বান্দার সাহায্য থেকে বঞ্চিত হয়ে যায়। হিংসুক ব্যক্তিকে লাঞ্ছনার শিকার হতে হয়। হিংসার মতো ধ্বংসকারী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব হাসাদ বইটা অধ্যয়ন করুন। শামাতাতের চতুর্থ কারণ হচ্ছে যে এহসাসে কমতরি, অর্থাৎ মানে নিজের মধ্যে কনফিডেন্স না থাকা, আত্মবিশ্বাস না থাকা। তো আপনি যখন নিজে সবল হবেন, শক্তিশালী হবেন, নিজের ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে আপনি পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, তাহলে আপনি লাভবানও হচ্ছেন, আপনার কোনো টেনশন নাই, মানুষকে নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু যখন আপনি পরিশ্রমী না, আপনার দোকান ঠিকমতো চলে না, আপনি নিজে পরিশ্রম করেন না, আর আপনার দিন দিন ক্ষতি হচ্ছে, তখন মানুষকে নিয়ে হিংসা করা শুরু করে দেন, শামাতাত করা শুরু করে, তার জন্য ক্ষতি হয়ে যায়। অনেক সময় মানুষ জাদু টোনার মধ্যে লেগে যায়, তার দোকানে যেন কাস্টমার না আসে, মানুষ জাদু করনেওয়ালার কাছে চলে যায়, জাদুকরের কাছে চলে যায়, তার কাছে তাবিজ এগুলো করায়। তো ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার কাছে, আর পরিশ্রম করতে হবে। যারা পরিশ্রম করে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। তো পরিশ্রম করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা সহায় হবেন। আর শামাতাতের আরেকটা কারণ হচ্ছে হুব্বে জাহ, আত্মম্বরিতা, নিজেকে নিয়ে গৌরব করা, আর অন্যের ব্যাপারে কি করা, সমালোচনা করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, নিজের বড়ত্ব চাওয়া, যে আমার যেন মানুষ প্রশংসা করে, আমারই গুণকীর্তন করতে থাকে, আর অন্যের যখনই প্রশংসা শুনে তার খারাপ লাগে। তো এটা হচ্ছে শামাতাত। তোমাদের যারা দর্শক বিন্দু, আল্লাহর কাছে দোয়া চান আর এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া চাইবেন, হে আল্লাহ আমাকে মুত্তাকি বানিয়ে দাও, আমাকে পরেজগার বানিয়ে দাও, আমার অন্তরের যে গুনাহগুলো রয়েছে সেগুলো থেকে তুমি হেফাজত করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। আর শামাতাতের 6 নম্বর কারণ হচ্ছে কুধারণা, বদগুমানি। মানুষ কথায় কথায় কুধারণা করে মানুষকে নিয়ে, তার কাছে এত টাকা পয়সা কিভাবে আসছে, তো হয়তো বা অবৈধ টাকা থাকতে পারে। বিভিন্নভাবে মানুষকে নিয়ে কুধারণা করেন। মানুষের কেন চিন্তা করছেন, আপনি নিজেরটা চিন্তা করেন, নিজেকে মুত্তাকি বানান, নিজেকে পরেজগার বানান, আত্মসমালোচনা করুন। আর এই বদগুমানি থেকে বাঁচার জন্য দাউদ ইসলামের একটি কিতাব আছে, বদগুমানি। আপনি এই কিতাবটা কিনে অধ্যয়ন করুন। আর এই কিতাবের মধ্যে অনেক বুজুর্গানে দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা লিপিবদ্ধ আছে। বিশার হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহিরও ঘটনা লেখা আছে যে উনার প্রতি কেউ কী করেছিল, কুধারণা করেছিল। পরে সে ওই ধনী ব্যক্তি তার ভুল বুঝতে পেরেছিল যে আমার কুধারণা করা ঠিক হয়নি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বদগুমানি থেকে বাঁচার তৌফিক দান করুক, শামাতাত থেকে বাঁচার তৌফিক দান করুক। আর সব সময় অন্তরকে পরিষ্কার রাখুন, অন্তরকে শামাতাত, হিংসা, বিদ্বেষ, বুগজ, কিনা, তাকাব্বুর, আত্মম্বরিতা, আত্মগৌরব এই ধরনের গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করুন। আর উলামায়ে কেরামের সাহচর্য গ্রহণ করুন। নেককারদের সাথে থাকবেন, নেককার হয়ে যাবেন। সমালোচক ব্যক্তিদের সাথে থাকবেন, সমালোচক হয়ে যাবেন। হিংসুক ব্যক্তিদের সাথে যদি থাকেন, হিংসুক হয়ে যাবেন। হিংসা না করে নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজের স্কিলকে বাড়ান, যে আমি তার মতো হতে পারছি না কেন। সে নিজের যোগ্যতা অর্জন করার জন্য পরিশ্রম করেছে, এই জন্য সে আজকে সেই মাকামের মধ্যে আছে। আমি চেষ্টা করি নাই, আমি মেহনত করি নাই, আমি পরিশ্রম করি নাই, বিধায় আমি আমার স্থান এখানে। আমি কেন হিংসা করব? আমি পরিশ্রম করব, চেষ্টা করব, চেষ্টার মাধ্যমে আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করব।
তাহলে আল্লাহ তাআলা সহায় হবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেককার হওয়ার তৌফিক দান করুন, আমাদের সকলকে মুত্তাকি এবং পরহেজগার বানিয়ে দিক। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু